যে কোনো কাউরই ধরেন ছোটবেলায় কিন্তু অ্যাকশন জিনিসটা অ্যাট্রাকটিভ লাগে। সো ইভেন ধরেন তার ঘুষিগুলা যদি বলি, সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা ঘুষি দেন তো, বুঝছেন না? সো ওই ব্যাপারগুলো কিন্তু মজা। এখন কেউ কিন্তু এসে বলবে না দেখি বাবার মতো কান্দো তো, বুঝছেন না? তো আমার মনে হয় এই ব্যাপারটা খুব মজা লাগে যে তার অ্যাকশন সিনগুলো আসলে বাংলাদেশে এত মানুষ ভালোবাসে, এটা বলার বাইরে। ইভেন আপনারা জানেন এই দিশু মাইক যে সাউন্ডটা, আমি জানি না, আমি ভুল হতে পারি, এটা নাকি তার গলা, আমি জানি না, এটা ভুল হতে পারে। ভুল হইলে কমেন্টে লেখেন, এমনিও চুল নিয়ে অনেকে গালাগালি করবেন। বাট আপনার যদি মনে হয় এটা সত্য কথা, এটা আপনারা আমাকে বলতে পারেন। আমার ধরেন একটা পুরস্কার বা অ্যাওয়ার্ড যে খুব বড় রেসপেক্ট হয়ে গেল, এইভাবে আমি কোনোদিনও কোনো কিছু চিন্তা করি না, সত্যি কথা বলতে। যে ধরেন আজকে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিল, কিন্তু আমি মানুষ হিসাবে খুবই নেগেটিভ, কথার কথা, সেই অ্যাওয়ার্ডের কিন্তু কোনো মানে নেই। আমার যেটা মনে হয় যে আমার ড্রয়িং রুমে একটা অ্যাওয়ার্ড রেখে দিচ্ছি, কিন্তু মানুষ হিসাবে অনেক উল্টাপাল্টা জিনিস করি। সো ওইভাবে যদি চিন্তা করি, এখনও এফডিসি যখন যাই সবাই কিন্তু কান্না করে, এখনও জড়ায় ধরে। সো আমার মনে হয় আসলে আমার বাবার যেই সম্মানটা আমি সব জায়গায় দেখি, ইভেন আপনারাও কিন্তু সবসময় এসে ওনার ব্যাপারে ভালো কথা বলেন, কোনোদিনও একটা নেগেটিভ কোয়েশ্চেন কিন্তু আপনাদের সুযোগই দেওয়া হয় নাই করার তার ব্যাপারে। সো আমার মনে হয় সে ওই ব্যাপারটা রেখে গিয়েছে সবার জন্য, পুরো দেশের জন্য। চাপ তো অবশ্যই পেতে হয়, আসলে এত বড় একজনের ছেলে হলে তো এই ব্যাপারগুলো থাকেই। বাট জিনিসটা কি ভাই, লেগেসিটা আমরা কন্টিনিউ করছি থ্রু মিউজিক, মানে গান বাজনা আমরা যতদিন পারি করে যাব। এবং এখন কিন্তু অনেক ছোট ছেলেরা যারা বড় হচ্ছে, এটা কিন্তু বলে আপনার গান শুনে বড় হচ্ছি ভাইয়া, আমার বাবা আপনার ব্যাপারে জানে, বা আপনাকে দেখে আমি গিটার বাজছি। আমার লেগেসিটা ভাইয়া যদি আপনার কোয়েশ্চেন অ্যান্সারই করতে হয়, আমার মনে হয় আমি যদি কোনোদিন চলে যাই, আমার গান জানি মনে রাখে সবাই।